গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন আমার টুকটাক কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দিয়ে, এগুলো হয়ে গেছে। বোতলে জল টল ভরা হয়ে গেছে। আর কি কি করি না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো রান্নার এদিকে চলে এসেছি। আর আজকে কী রান্না করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। আর এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে, ছোট ছোট করে আলু কেটেছি। আর এখানে সোয়াবিনটা সে জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে তুলে নিয়েছি চিপে, জল চিপে। আর এদিকে আলু সোয়াবিনের তরকারি হচ্ছে। দেখো অনেকটা ভাজা ভাজা হয়েছে, সোয়াবিনটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। সোয়াবিনটা দিয়েও ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সোয়াবিনটা না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আর সোয়াবিনগুলো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে না, অনেক বড় বড় হয়েছে। আর বেশি জলে সেদ্ধ না করে সোয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখলে এরকম বড় বড় ফুলে যাবে, আর খেতেও ভালো লাগে। আর যদি তুমি অনেকটা জলে ফুটিয়ে নাও তাহলে সোয়াবিনের কোনো স্বাদ থাকে না। চলো আমার রান্নাটা হয়ে গেলেই খেয়ে নেবো। আর বেশি কিছু আজকে রান্না করব না। আর সেদ্ধ টেদ্ধ দিয়েছি, ওগুলো দিয়েই হয়ে যাবে। আর এদিকে খেতেও বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে বলেই তো দিলাম সয়াবিন আলুর তরকারি আর ভাত, আর কিচ্ছু না। আর ওর জন্য দিয়েছিলাম সেদ্ধ, কচু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। তা ও তো আর খায়নি, এসে খাবে, তাই আমি বসে পড়লাম খেতে। চলো খেয়ে টেয়ে নিই। খেয়ে টেয়ে নিয়ে তাড়াতাড়ি করে তারপরে আবার সমস্ত খাওয়া দাওয়া, বাসন মাজা, সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার চলে এলাম কিছু কথা বলতে। কেননা অনেকটা সময় তোমাদের সঙ্গে কথা বলিনি, আর এই সময়টাতে আমি তোমাদের সঙ্গে অনেকক্ষণ একটু বেশি সময় ধরে কথা বলি, সেই জন্য চলে এলাম। আর এখন কোনো কাজ নেই, তাই তোমাদের সঙ্গে কথা বলার টাইম এটা। আজকে কী করেছি সারাদিন, কী রান্না করেছি সমস্তটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে খেয়ে দিয়ে উঠে কর্তামশাই বেরিয়ে গিয়েছিলো, বেরিয়ে গিয়ে আবার চলে এসছে, এসে এখন ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর টিফিনও এখন আসেনি, কখন টিফিন আসবে জানি না। যাই হোক, আর আমি আর তারা দিচ্ছি না, একটু ঘুমোচ্ছে। এমনি তো থাকে না খুব একটা বাড়িতে, কেননা সারাদিন সকালবেলা ভোরবেলা 6টার সময় উঠে মাঠে যায়, তারপর এসে আবার বাড়িতে করে দিয়ে আবার বেরিয়ে যায়। সব সময় কাজেই থাকে ব্যস্ত। যাই হোক, বাড়িতে একটুখানি ঘুমিয়ে রেস্ট নিচ্ছে, নিক আবার তারপরে অনেক রাতেও ঘুমায়। খাওয়া দাওয়া তো আমাদের অনেক রাত করেই করি, জানোই। আর রাতও হয়ে যায়, ইচ্ছা করেই অবশ্য রাত করে, কেননা রাত করতে কেউ বলে না, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না, তাও খেতে চায় না, বসে থাকে। খাতা বই নিয়ে লিখতে বসে যায় বা মোবাইল নিয়ে দেখতে বসে যায়। কোনো কাজ করলে দেরি হলো সেটা মানা যায়, কিন্তু বিনা কারণে বসে সময় নষ্ট করে সেটা তো মানা যায় না। ইচ্ছে করে বসে বসে সময় নষ্ট করে, হয়তো কারোর সাথে কোনো স্টুডেন্টের সাথে কথা বলছে, হয়তো কোনো খেলা আছে সেই ব্যাপারে কথা বলছে, হয়তো সেটা দরকার, ঠিক আছে, সেই ব্যাপারে কথা বলছে, কোনো গার্জেনের সঙ্গে কথা বলছে, বা কালকে মানে আগামী দিন বা গতকাল কী হয়েছে, আগামীকাল কবে খেলা, কখন খেলা, কোন টাইমে খেলা, সেই সমস্ত কখন আসতে হবে সেই সমস্ত হয়তো ফোনে ফোনে বলছে। এইসব কথা কাজের কথাই করে। যাই হোক, আবার কিছু কিছু সময় ফোন দেখে সময় নষ্টও করে। এই হলো ব্যাপার। এই করতে করতে দেরি হয়ে যায়, তারপর খাতা পেন নিয়ে লিখতে বসে যায়। সারাদিনের যে কী লেখা থাকে সেটাও আমি বুঝি না, ওই লিখতে বসে যায়। এই করতে করতে আস্তে আস্তে দেরি হয়ে যায়। হ্যাঁ, তাই বলে যে টিভি দেখে সময় নষ্ট করে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করে সেরকম কিছু না। যাই হোক, সময় ইচ্ছা করে নষ্ট করে, ইচ্ছা করলেই যে কাজটা পরেও করতে পারে, খাতা নিয়ে লেখাটা পরেও করতে পারে, খেয়ে দিয়ে বসেও করতে পারে, সেটা তো কোনো ব্যাপার না। ফোন করাটা হয়তো অনেক স্টুডেন্ট আছে, বাচ্চা, তারা ঘুমিয়ে পড়ে হয়তো। আবার বেশি রাতেও কারোর বাড়িতে ফোন করাও উচিত না, যতই শেয়ার হোক আর যাই হোক, সেগুলো একটু দেখতে হয়, সেই জন্য হয়তো তাই করে। যাই হোক, কিছুটা হয়তো নিজের দোষও আছে, কিছুটা আবার দরকারেও আছে, এই করে। আর ওই জন্য আমি আর কিছু বলি না, করছি। কিন্তু তার রোজ রোজ বলে মুখ ব্যথা করে লাভ নেই। এতে কি, এতে আমি নিজে তো আমার মানে আমি তো বলছি আমার মুখটা ব্যথা হচ্ছে, তার মধ্যে যে জোরে কথা বলছি, আশেপাশের লোক জানছে, ভাবছি হয়তো ঝগড়া হচ্ছে, সেটা কিচ্ছু না। খাওয়ার জন্যই তাকে ডাকা হচ্ছে, আর সেই জন্যই বলি না। মানে বলে তো লাভ নেই, সেই কথাটা এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে দেয়। সেই জন্য তাহলে সবই আমারই হচ্ছে, মানে মুখটাও ব্যথা হচ্ছে আমার, লোক জানতে আমার গলাটা লোক শুনছে, আর আমি বকবক করছি, তাতে যাচ্ছেও না, বকবকের কাজও হচ্ছে না। তাহলে সেরকম বকবক করে লাভ নেই, তার থেকে বসে থাকো, দেখো কখন টাইম হয়, অপেক্ষায় থাকো। সেই অপেক্ষা থেকে তারপরে আজকেও তাই, আজকে ইচ্ছা করে দেরি করে বাজারঘাট করে নিয়ে আসছে। আর তারপরে বসে 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 মোবাইল দেখছিল। মোবাইল দেখতে দেখতে তারপরে হঠাৎ করে ফোন চলে এলো। আর ফোন যখনই চলে এলো তখনই একদম টেস্ট খেলা টেস্ট করে রেডি, ভাত খেলো না, বেরিয়ে গেল। তাহলে এটা হলো কার না মাথায় গরম হয়?
কার না মাথা গরম হয়? হওয়া ভাত পড়া ভাত হয়ে গেছে, তাহলে এতক্ষণ বসে থেকে সময়টা তখন আমার ডায়েরি আছে, যেতেই হবে। তাহলে আমি আগে যখন জানি আমার যেতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে আমি খেয়ে নিই, তাহলে সেটাও হজমের ব্যাপার আছে। তাহলে গিয়ে তো সেই মাঠে দৌড়াদৌড়ি করতে হবে, সেইটা না জানি এখন ভাত খেলে দৌড়াতে গেলে সব উবলে আসবে, সেই জন্য খেলো না। সেই খেলো এসে আর আমাকে যার সময় যেতে যেতে চিৎকার করে বলতে গেলে খেয়ে নেবে তুমি খেয়ে নেবে, মানে আমাকে খেয়ে নিতে বললো, তা আমি এখন কী করবো? তাই ভেবে পেলাম না, যখন বাতবার করে বলে গেলো। তার ভাবলাম না, সত্যি তো বসে থেকে লাভ নেই, খেয়ে নিই। ওই সেই কখন আসবে তার ঠিক নেই, 4:30 5টার সময় এসেছে, আর খিদেও পেয়েছে মনে হয়। এসে বলতে তুমি খাওনি? আমি বললাম না আমি খাইনি, আমি খাবো। ওই ভাতটুকু থাকবো, ওই ভাতটুকুর জন্য আবার রাত্রিবেলা এই একজনের জন্য রান্না করা, ওইটুকুনি চাল করা যায় তখন, মানে ওরকম হয় একজনের জন্য করতেই ভাত আবার খালাই বার হয়ে খুব ঝামেলা। তার থেকে পুরো হাঁড়ি ফাঁকা হয়ে গেলো, ধুয়ে নিলাম, নিয়ে আবার পুরো ভাত বসালাম, সেটা ঠিক আছে। এইটুকু চালের জন্য ওই হাত লাই দিয়ে রাখো, ওই ভাতটা আবার ভাতে দাও, কোন ভাতের মানে তখন না স্বাদ থাকে না। এই ব্যাপারটা খুব বাজে ব্যাপার লাগে, সেই জন্য আমি খাইনি বলেছি। আর যেহেতু বলেছি আমি খাইনি, সেই জন্য ঠিক আছে তাহলে ভাত বাড়ি। হ্যাঁ, ওই উচ্ছে সেদ্ধ, এই যে সেদ্ধ বেদ্ধগুলো দেয়, তাহলে উচ্ছে তো রাতে খাওয়া যায় না, তো উচ্ছে সেদ্ধ কচু সেদ্ধ এগুলো কে খাবে? আমি এইসব সেদ্ধ পছন্দ করি না। বুঝতে পারলো ব্যাপারটা, এবার বললো ঠিক আছে বাড়ো, আবার বেড়ে দিলাম। আর দেখলো তো আমি তো খেয়েই নিয়েছি আগে, ওর ভাতটাই বেড়ে দিলাম, আর সেটা কিছু বলিনি, বুঝতে পেরেছি আমি খাওয়া হয়ে গেছে। আর তো খিদেই পেয়েছে, ওই জন্য চেয়েছে, নাহলে অন্য সময় চায় না সাধারণত, না আমি এখন খাবো না বলে দেয়। আগে তো খাইনি কোথাও কিছু, আর পেটেও কিছু হয়নি, আর দৌড়াদৌড়ি করেছে, সব হজম হয়ে গেছে, খিদেও পেয়েছে, খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। তাই জন্য আমি ডাকছি না, আমি থাক একটু ঘুমাক, একটু পরেই ডাকবো তো বটেই, আমার টাইম হয়ে গেলে আমার সারাদিন না খেতে দাও কোনো ব্যাপার না, বিকেলবেলা আমাকে না খেতে দিলে এই সমস্যা। হ্যাঁ, বাড়িতে আমি কিছু করতেই পারি। এইবার দেখো আজকে এই মাসের সময় ও খেয়ে ঘুমিয়েছে, এবার আমার একার জন্য কী বানাবো? একার জন্য তো বানিয়ে একা খাওয়া যায়, এবার আমি এখন যদি বানাই ও তো খাবে না, তাহলে কী দরকার বানিয়ে? সেই জন্য এইরকম পরিস্থিতিটা সবসময় আছে, সেটা আমরা বুঝি। এবার বাইরের লোকের কী মনে করে, এই বউটা হয়তো করে দেয় না, এই হয়তো করে দেয় না, সেটা না। এই যে এখন ঘুমাচ্ছে, আমি যদি ডাকি তো ডিস্টার্ব হয়, তাহলে ঘুমাচ্ছে ঘুমো, ঠিক আমার টাইমে আমি ডেকে দেবো, ততক্ষণ ভাতটাও হজম হোক, তারা যাই খাবার আনুক সেটা দুজনে মিলে খেতে পারবো, সেই জন্যই ডাকছি না। চলো আর বাবা করবো না, আর দেখি একটু টেস্ট খুলে ফ্রি হয়ে বসে আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই। গুড ইভিনিং ফ্রেন্ড। আর এখন আমি বসে কি করছি বলো তো? মালপোয়া খাচ্ছি। বেশ ভালোই লাগে, ফোলা ফোলা মালপোয়া, আর সাথে যদি বাসি তালের বড়া হয়, তালের বড়া গরম গরম তো ভালো লাগেই, কিন্তু পরের দিন তালের বড়া খাবে, বানানোর পরের দিন আরও সুন্দর লাগে। যেমন খিচুড়ি পরের দিন ভালো লাগে, পায়েস পরের দিন ভালো লাগে, বা তালের বড়াটাও তাই, পরের দিন ভালো লাগে। চলো আমি এখন বসে বসে তালের বড়া আর মালপোয়া খাই, আর তোমরা যে যার মতন কাজে ব্যস্ত থাকো। বসে পড়েছি খেতে, আর এখানে গরম গরম ভাত আর সয়াবিন আলুর তরকারি, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর ওকে দিয়েছি সেদ্ধ আছে, দেখো কি আছে, কুমড়ো সেদ্ধ আছে, আর কাঁকরোল ভাতে আছে, আর ডিম সেদ্ধ আছে, আর আছে সয়াবিন আলুর তরকারি দিয়েও খাচ্ছে। আর আমি খাচ্ছি ডিম সেদ্ধ নিয়েছি একটা, আর সয়াবিন আলুর তরকারি, এটা দিয়েই ভাতটা আমার খাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো চলে গেছে মোবাইল ঘাঁটতে, আর এখন কোনো চাপ নেই, কিন্তু তারা আছে। চলো তাড়াতাড়ি করে নিই। আর আজকে আমি একাই খেয়েছি দুপুরে, ও খায়নি, ও পরে এসে খেয়েছে। রাতের ডিনার এইমাত্র সেরে, সমস্ত এটো কাজকর্ম ওইদিকে সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর রাত অনেক হয়ে গেছে, মানে আজকে অনেকটাই রাত হয়ে গেছে, বিশেষ কিচ্ছু বলার নেই। আর কালকে তোমাদের জানিয়েছিলাম যে আমি তালের বড়া, আজকে বাসি তালের বড়া খাবো। আর বাসি তালের বড়া তোমরাও খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে, দারুণ মানে সত্যি দারুণ খেতে লাগে। আর আমি তো ভালোই লেগেছে খেতে। আর তালের বড়া শুধু খাইনি, তার সাথে মালপোয়া খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে যতটুকুই হোক, সামান্য সময় হোক, শেয়ার করতে পেরেছি, এটাই আমার অনেক। যাই হোক, খুব ভালো খেয়েছি। আর তোমরাও নিশ্চয়ই সবাই খুব ভালো খেয়েছো, যে যার মতন বানিয়েছো, যে যার মতন খেয়েছো, এটাই বলার ছিল, আর বিশেষ কিচ্ছু বলার নেই। আর খেয়ে দিয়ে উঠে আরেকজন তো মোবাইল ঘাঁটতে বসে গেছে, এখন কোনো কাজকর্ম করেনি, না দাঁত ব্রাশ করেছে, না লিখতে বসেছে, না কিচ্ছু করেছে, মোবাইলটা নিয়ে বসে পড়েছে। আর আমি এখন তোমাদের সঙ্গে বকবক করতে চলে এসেছি, কেন আমার এই ব্লগটা শেষ করতে হবে, এবং
আমার আরও কাজ বাকি আছে, সেই জন্যই চলে এসেছি তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বক করতে। ঠিক আছে, চলো আর বেশি বক বক করবো না। সারাদিন মোটের ওপর ভালোই কাটলো মোটামুটি। আর আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। চলো, গুড নাইট।